আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি একটা সবজি রেসিপি করব। আমার সাথেই থাকুন। আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আধা কাপের চেয়ে একটু কম পেঁয়াজ দিয়েছি। যে দেখেন, আমি সুন্দর করে এটাকে একটু ভেজে নিচ্ছি, যেহেতু এটা সবজি। আর সবজিটা খুব সফট, অনেক সফট সবজিটা। বুঝতে পেরেছেন কোন সবজি রান্না করব? আচ্ছা, আমার সাথে থাকুন, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটা মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি, যেহেতু এটা সবজি, তাই অল্প অল্প মশলা দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া। বেশিক্ষণ আমি ভিডিও করব না, রান্নার ভিডিও বেশি বড় হলে কেউ দেখতে চায় না। এই যে আধা চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ঝাল দিব আমি, অবশ্য কাঁচা ঝাল যাবে তারপরও। আর একটু হলুদ আমি হালকা দিব, 1.5 চামচের মতো দেওয়া হয়ে গেলে। তখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিচ্ছি আমি আমার সেই কাঙ্ক্ষিত সবজি। এই যে একদম সবজিটা সবুজ সবুজ থাকবে। আমি সুন্দর করে রান্না করবো, দেখবেন আপনারা আমার সাথে। বন্ধুরা, এটা হচ্ছে ঝিঙা সবজি, ঝিঙা তরকারি। আর ঝিঙা তরকারি আজকে আমি ঝিঙ্গে তরকারি আজকে আমি একটু ঝোল বানাবো। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। আজকে আমি একটু মাথা রেখেছি, যেহেতু সবজি রান্না করলে মাথাটা, চিংড়ি মাছের মাথাটা ছাড়া কিন্তু টেস্ট লাগে না। চারটা তো বেশি একটা দিইনি, অল্প দিয়েছি চিংড়ি মাছ। আর এখানে প্রায় আধা কেজির চেয়ে বেশি ইয়ে আছে, মানে ঝিঙ্গে আছে। ঝিঙ্গে কিন্তু আসলে যতই বলেন না কেন, এতে প্রচুর পানি থাকে, এমনিতেই পানি বেরিয়ে আসবে। আমি এখন পর্যন্ত কিন্তু কোনো পানি দিইনি। দেখেন, যারা নতুন আছেন তার ঝিঙ্গের ঝোল আমার অনেক ফেভারিট একটা খাবার, অনেক ফেভারিট একটা সবজি, অনেক মজা লাগে এটা। এটা একটু কষতে থাকুক বন্ধুরা। এই যে দেখেন, আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভিতরে যে পানিটা আছে সেটা বেরিয়ে আসছে। আমি কিন্তু এক ফোঁটাও পানি দিইনি। এখন আমি পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে এবং একটু তিতা লাগবে। তাই আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কারা ঝিঙের ঝোল পছন্দ করেন, কার ঝিঙে পছন্দ? আমাদের বাসায় সবাই ঝিঙে তরকারিটা অত্যন্ত পছন্দ করে, এবং আমি রান্না করে সুন্দর করে। এই যে এখন আমি একটু পানি দিয়ে দেবো, অল্প দেবো, একটু ঝিঙের ঝোল। যার ঝিঙে থেকে পানি বের হয়ে আসবে অবশ্যই। আমি ঢেকে দিব না, ঢেকে দিলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে, এমনিতেও হয়ে যাবে। আর ঝিঙে তরকারি বেশিক্ষণ লাগে না হতে। ঝিঙে অল্প পানি দিয়েছিলাম, আধা কাপের মতো, কিন্তু ঝিঙে থেকে প্রচুর পানি বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা কালার এসেছে। এরকম করে রান্না করলে অনেক মজা লাগবে। ঝিঙের ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে না, রুটিও খাওয়া যাবে। ঝিঙের ঝোলটা কিন্তু অনেক শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। আর ঝিঙে কিন্তু সবাই খেতে পারে। ঝিঙে আসলে কিন্তু একটা সফট সবজি, যার গুণাগুণের শেষ নেই। বলতে গেলে এখন আমার পুরো ভিডিও কভার হয়ে যাবে, দরকার নেই। এই যে বন্ধুরা, এখন আমার এই ঝিঙ্গার পজিশন, আমি অবশ্যই ঝোল রাখবো। দেখেন কি সুন্দর কালার হয়েছে। সবজিতে একটু যত কম মশলাপাতি দেবেন তত সবজি খেতে ভালো লাগে, সবজির ঘ্রাণটা পাওয়া যায়। প্রত্যেকটা সবজি আল্লাহ তাআলা একটা স্মেল দিয়ে রাখছে। এই যে আমি এখন নামিয়ে নেব, যেহেতু এটা ঝিঙের ঝোল, এই জন্য আমি এটা একটু পরে নামিয়ে নিই। অনেক ঝিঙে কিন্তু তিতা থাকে, তাই যখন কাটবেন তখন অবশ্যই জিহ্বা দিয়ে একটু টেস্ট করে নেবেন। এরকম একটা ঝিঙ্গা আমার তিতা ছিল ভাই, পুরোটা রান্না শেষ হয়ে গেছে, একটু খাওয়াই যায় না। একমাত্র করলার তিতা ছাড়া আমার মনে হয় কোনো সবজি তিতা খাওয়া যায় না। এই যে এখন আমার প্রায় শেষের পথে। আমি এখন দিয়ে দিচ্ছি হালকা একটু জিরার গুঁড়া দিলে একটু ভালো লাগে, হালকা 1 চামচের মতো। আর আমি দিয়ে দিচ্ছি, দেখেন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ঝাল। আর কি
সুন্দর কালার হয়েছে, দেখেছেন? একদম সুন্দর। ঝিঙ্গের তরকারি এত মজাদার একটা তরকারি, সবাই খেতে পারে, রোগীরাও খেতে পারে, যাদের পেটের সমস্যা তারা বেশি করে খাবেন। এই যে হয়ে গেল আমার সুন্দর ঝিঙে, চিংড়ি মাছ দিয়ে ঝিঙের একটা সুন্দর একটা পাতলা ঝোল। সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের কমেন্ট পেয়ে অবশ্যই আপনার পরিবারে চলে যাব। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।